না বলছি ক্লাসে কোনো মেয়ের দিকে তাকাতে না? তুই কেন মেয়ের দিকে তাকালি? ওর কলম কেন তোর উঠে দিতে হবে? আরে বাবা, আমার সামনে কলমটা পড়ে গেছিল তাই উঠাই দিছি। এতে কি হয়েছে? অন্য কেউ ছিল না, তুই কেন ওর কলম উঠে দিবি? তুই জানিস না তোর সাথে অন্য কোনো মেয়ে দেখলে আমার সহ্য হয় না? আচ্ছা ঠিক আছে, কলারটা ছাড়ো। আচ্ছা ঠিক আছে বাবা, এরপরে আমি কোনো মেয়ের দিকে তাকাবো না, কোনো মেয়েকে হেল্পও করতে যাব না। এখন কলারটা তো ছাড়ো। তাহলে আমার মাথা ছুঁয়ে বলো, কি করতেছো এইসব? আমি যা বলছি তাই করো। আচ্ছা ঠিক আছে, আমি এরপরে কোনো মেয়ের দিকে তাকাবো না। কথাটা যেন মাথায় থাকে। আর নিজের কি হাল করেছো এগুলো? নিজের একটু যত্ন নিতে পারো না? সারাদিন খালি টই টই করো। নিজের একটু যত্ন নিতে শেখো। আচ্ছা ঠিক আছে। সকালে খেয়ে এসেছিলে? না, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি চলে আসছি। আচ্ছা চলো তাহলে আমরা কিছুক্ষণ হেঁটে বাসা চলে যাই। চলো। আচ্ছা তোমার ফ্রেন্ড আসতেছে, আমি যাই তাহলে। তাতে কি সমস্যা? না না, আমার ওদের সামনে আনকমফোর্টেবল ফিল হয়। তুমি থাকো, আমি চাই। আচ্ছা ঠিক আছে। তুমি তাহলে বাসে যেয়ে খেয়ে নিও। কি রে শালা, টিফিনের পর কইছিলি? আরে এডাব্লিউএম স্যারের হোমওয়ার্ক করে নে তো, এর জন্য ভয়ে টিফিনের পরে চলে আসছে। আচ্ছা চল বাসার দিকে যাই। চল, এমনি অনেক ক্ষুধা লাগছে। কি রে তোরা এখানে? এই তো ওর সাথে কথা বলছিলাম। আরে ঐশী, কি অবস্থা তোমার? এই তো ভালো, তোমার কি অবস্থা? হ্যাঁ ভালো। কেমন আছো? কোথায় আছো? বাসায় নাকি? হ্যাঁ একটু বাসার দিকে যাচ্ছিলাম। ও আচ্ছা, আঙ্কেল আন্টি কেমন আছে? হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই যা, আমি বিকালে ওর সাথে কথা বলে তোর বাসায় আসবো না। আচ্ছা ঠিক আছে, তুই চলে আসিস। কি রে, মেয়ে দেখলে কথা বলতে ইচ্ছে করে? তোকে না বলেছি ওর সাথে কথা বলতে না? তুই ওর সাথে 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 কথা বলছিস তো আবার হেসে হেসে। মানে তোমরা তো ফ্রেন্ড তাই না? তো কি হয়েছে, কথা বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, কথা বলবো না। আমি যাতে না দেখি ওর সাথে আর কথা বলতে। আচ্ছা বাবা ঠিক আছে, আর কথা বলবো না। এখন চলো তোমাকে বাসায় দিয়ে আসি। আচ্ছা চলো। দোস্ত, আমাদের ক্লাসে নতুন নতুন মেয়ে আসে, তুই জানিস? হ্যাঁ দেখছি। আচ্ছা দোস্ত, তোকে না অনেকদিন যাবত একটা কথা বলবো ভাবতেছিলাম, কিন্তু বলি নাই। হ্যাঁ তো বল। তুই তো জানিস আমার কোনো মেয়ের সাথে কথা বলতে ভালো লাগে না। কেন, কি হয়েছে? কোনো মেয়ে তোকে ডিস্টার্ব করে? আমার না কয়েকদিন যাবত একটা মেয়ের সাথে কথা হইতেছে। ওর সাথে মেসেজে কথা বলতে বলতে আমাদের মধ্যে কীভাবে একটা প্রেম হয়ে গেছে বুঝতেও পারি নাই। এটা তো খুব ভালো খবর। আগে বলিস না কেন আমাকে? কই মেয়ের ছবি দেখা। এই যে তোর ভাবি, সুন্দর না? তোদের দুজনকে খুব ভালো মানাবে। আচ্ছা চল তাহলে ক্লাসে যাই। হ্যাঁ চল। দোস্ত, স্কুলে একটা নতুন ছেলে আসছে না, চুল কোকড়া করে, ওরা আমার খুব ভালো লাগে। ভাবতেছি ওকে প্রপোজ করব। না এখন প্রপোজ করার দরকার নেই, আগে কিছুদিন পিছে ঘোরা তারপর প্রপোজ করিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দোস্ত, তুই তাহলে বাসায় চলে যা, আমি একটু পর আসতেছি। কেন, তুই যাবি না? আমি যাব, কিন্তু আসিফের সাথে দেখা করে তারপর যাব। আচ্ছা তুই তাহলে হাসিবের সাথে দেখা করে বাসায় চলে আসিস। আচ্ছা। যাই তাহলে। 2 দিন কোথায় ছিলে তুমি? স্কুলে আসলে না যে? এমনি ভালো লাগতেছিল না তাই স্কুলে যাইনি। সব কি তোর ইচ্ছে মতো হবে নাকি?
ঠিক মতো ক্লাস করবি না ভাদেম্মা হবে নাকি ভবিষ্যতে? আচ্ছা, তুমি কালকে কই গেছিলা? কেন, সবগুলো ক্লাস করে ঐশীর সাথে ওর বাসায় চলে গিয়েছিলাম। ঐশী কালকে স্কুলে গেছিল? হ্যাঁ, আমরা দুজন তো একসাথে গিয়েছিলাম। কিন্তু ঐশী তো বললো ঐশী কালকে স্কুলে যায়নি। তুমি কিভাবে জানলে? না মানে 2 দিন স্কুলে যায় নাই, তাই তোমার কথা খুব মনে পড়তেছিল। ঐশীকে কল দিয়ে জিজ্ঞেস করছিলাম। ঐশী বললো তুমি নাকি কালকে স্কুলে যাওনি। আসলে প্রাইভেট যাওয়ার সময় আগে চলে গিয়েছিল, কিন্তু আমরা দুজন একসাথে স্কুলে গিয়েছিলাম। তুমি শিওর তো? তুমি এভাবে কথা বলছো কেন? আমি কি বানায় বলতেছি? ঐশী হয়তো তোমার সাথে মজা করে বলছে। আর তুমি যদি ওর সাথে আরেকবার ফোনে কথা বলো, আমি তোমার সাথে কথাই বলবো না। তোমাকে বলেছি না আমার জেলাস ফিল হয়। জেলাস ফিল হয় নাকি অন্য কিছু সেটা খুব ভালো করেই বুঝতেছি। এই ছবি তুমি কোথায় পেলে? পাই নাই, তোমার বয়ফ্রেন্ড দিছে, মানে আমার বন্ধু আমাদের ফিউচার ভাবিকে দেখাইলো আর কি। এটা ছিল তোমার স্কুলে যাওয়া, তাই না? আমার বন্ধু জানতো না তুমি আমার গার্লফ্রেন্ড, কখনো ওদেরকে বলিও নাই। কিন্তু তুমি তো খুব ভালো করে জানতা আবির আমার খুব ভালো একটা বন্ধু। তুমি কিভাবে পারলে আমাকে ঠকাইতে? কি প্রয়োজন ছিল আমাকে এভাবে ঠকানোর? দেখো, একটু বোঝার চেষ্টা করো। আবির আমাকে সারাক্ষণ মেসেজ দিত। আমি যে কিভাবে ইমপ্রেস হয়ে গেছি আমি নিজেও বুঝতে পারিনি। আমি আজকে থেকে ওর সাথে সব কথা বলা বন্ধ করে দেবো। তুমি আমাকে ভুল বোঝো না, আমাদের রিলেশনশিপটা এভাবে নষ্ট করে দিও না প্লিজ। না রে বোন, তোর মতো বেইমান আমি আমার লাইফে আর দ্বিতীয়বার আনতে চাই না। আজকে আমি আবিরকে গিয়ে সব কিছু খুলে বলবো। আবিরের এতটুকু জ্ঞান আছে, ও রিলেশনশিপও বুঝে, ফ্রেন্ডশিপও বুঝে। আর তুই কি বললি? আবির তোকে মেসেজ দিয়ে ডিস্টার্ব করতো? আরে রোজিনা, আমি ভাত খাই সুজি না। আমি আবিরকে খুব ভালো করে চিনি, ও কখনো কোনো মেয়েকে মেসেজ দেয় না। আবিরের সাথে আমার 13 বছরের বন্ধুত্বের সম্পর্ক। তুই আমার থেকে ভালো আবিরকে চিনোস। আর মিথ্যা না বলে সত্যি বলতে পারতি তুই আবিরকে পছন্দ করতি, আবিরকে ভালো লাগতো তোর। দেখো, এবারের মতো মাফ করে দাও, কথা দিচ্ছি আর এরকম হবে না। না রে বোন, আমি আর সাপ পালতে চাই না। তোর এই নাটক, তুই আমার সামনে থেকে যা। আমার খুব কান্না আসতেছে, কিন্তু বিশ্বাস কর তোর মতো মেয়ের জন্য আমার একটুও কান্না আসতেছে না। কেন জানোস? আমার কান্না আসতেছে ওইসব ছেলেদের জন্য যারা তোদের মতো মেয়েকে ট্রাস্ট করে অন্ধের মতো ভালোবেসে যায়, আর তোরা সেই ট্রাস্ট নিয়ে খেলোস। তুই আমার চোখের সামনে থেকে যা। প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ প্লিজ, এইবারে আমাকে মাফ করে দাও সর প্লিজ সর। প্লিজ। আমার না ঘৃণা করতেছে, তোর মতো মেয়েকে আমি ভালোবাসতাম।